সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আরেকটি গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা। আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে 12 ধারা বলেছিলাম। আপনাদের মনে রাখার একটা শর্ট টেকনিক এখানে আছে, যেমন 12কে উল্টাইলে 21 হয়। আবার 12 ধারায় আপনাদেরকে আমি বলেছিলাম 4টি ক্ষেত্রে 12 ধারা প্রযোজ্য হয়, আবার 21-এ দেখেন এটার ডবলটা 8টি ক্ষেত্রে 21 ধারা প্রযোজ্য হয়। তো এখন 4টির ক্ষেত্রে আপনাদেরকে আবার এখানে আরেকটু শর্ট টেকনিক আপনাদেরকে আমি বলবো। যেমন কেউ যদি শুধু 12 ধারার 4টি টেকনিক বলে, সেক্ষেত্রে 21 ধারার 8টি টেকনিক না মনে রাখলেও সেই প্রশ্নের আনসার করতে পারবে। আর এই 21 এবং 12 এই ধারাতে ছাড়া কোনো সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কোনো দিন প্রশ্ন ছাড়া প্রশ্ন হয়ই না। তো আপনারা এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা। এই 21 ধারায় বলা আছে যে সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। আর 12তে কী বলেছিলাম? যে সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। আর 21 হলো ঠিক উল্টাটা, কোনগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। এখানে হচ্ছে 8টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে চুক্তি কার্যকর করা যায় না। যেমন প্রথম হচ্ছে যে সকল চুক্তির কার্য সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায়। যেমন যদি চুক্তিটা সম্পন্ন না করে সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দিলে সে খুশি, সেক্ষেত্রে এটা কার্যকর প্রতিকার পাওয়া যায়, সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। এখন 2-এ যেটা বলা আছে, যে চুক্তিটা অত্যন্ত জটিল এবং যা নাকি পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, এই ধরনের চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। যে ব্যক্তিগত পারফরমেন্সের উপরে যেগুলো হয় সেটা হবে না। যেমন এই আরেকটা তৃতীয়টা যেটা বলা আছে, যে সকল চুক্তি আদালত যুক্তিসঙ্গতভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়। আদালতের কাছে যখন মামলা করা হয়, আদালত কি শর্তগুলো আছে, শর্তগুলো যুক্তিসঙ্গত নির্ণয় করতেই ঝামেলায়, আদালত নিজেই ঝামেলায় পড়ে যায়, তাহলে ওই চুক্তি কখনো কার্যকর করা যাবে না, সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। এরপরে চতুর্থতে যেটা বলা আছে সেটা হলো যে সকল চুক্তিসমূহ তার প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য। মানে চুক্তির প্রকৃতিটা, এটাতে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। যেমন চুক্তির প্রকৃতিগত পার্টনারশিপ ডিডের ক্ষেত্রে চুক্তিপত্র হলো খুব পার্টনারশিপের মূল কাজ হচ্ছে চুক্তি থাকতে হবে, আর এটা হলো স্পেসিফিক একটা টাইম থাকতে হবে, কতদিনের জন্য চুক্তিটা করা হলো। এমন কোনো পার্টনারশিপ ডিড করা হলো যেখানে স্পেসিফিক টাইম নাই, কতদিনের জন্য এই চুক্তিটা বলবৎ থাকবে, এইটার ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। এরপরে যেটা আসছে সেটা হলো কোনো ট্রাস্টি বা জিম্মাদার যদি তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো চুক্তি করে। যেমন কোনো ট্রাস্টির কাজ হচ্ছে, তাকে বলা আছে সে একটা সম্পত্তি নিয়ে চুক্তি করতে পারবে 5 বছরের জন্য। এই 5 বছরের অতিক্রান্ত হওয়ার পরে পরবর্তীতে গিয়ে সে আরও 2 বছরের জন্য এক্সটেনশন করলো, এটা তার ক্ষমতার বাইরে গিয়ে করলো। এই চুক্তিটা কার্যকর, এই পরবর্তী 2 বছরের যে চুক্তিটা, এটা কার্যকর করার জন্য আদালত কখনো সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার জন্য আদেশ দিতে পারবে না। এরপরে সেটা হলো কোম্পানির ম্যানেজার যদি তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো চুক্তি করে, সেক্ষেত্রে ওই চুক্তিটা সে কখনো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। আর সাথে যেটা বলা আছে, যে সকল চুক্তি কাজ 3 বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়, এই 3 বছরের অধিক সময়ের সম্পাদন করার যে চুক্তিগুলো, এগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। আর লাস্ট ওয়ান যেটা, যে চুক্তি উল্লেখযোগ্য অংশ চুক্তির আগেই বিলুপ্ত হয়ে গেছে। যেমন মিস্টার এক্স ওয়াইকে বিয়ে করবে, মিস্টার ওয়াইকে বিয়ে করার আগেই ওয়াই মারা গেল, তাহলে এটা তো চুক্তির জন্মের আগেই বিলুপ্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। এটাই মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারার মূল বিধান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।